আলোচিত সরাইলের ময়না হত্যাকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম আবারও তোলপাড় একটি কল রেকর্ডকে ঘিরে। পড়ালেখা লাগবে না, তুমি তো জানো তোমার ভাই নেই আমার কাছে কতদিন, বছরের পর বছর সে বাইরে কাটাচ্ছে। ইমাম না, আমার স্বাস্থ্য ভাই আছে অলরেডি, চালান দিয়ে দিচ্ছে। সন্ধ্যের বাইরে না, আমার ওয়াইফও সন্ধ্যের বাইরে না। দাবি করা হচ্ছে কল রেকর্ডটি ময়নার মায়ের সঙ্গে তার চাচার, যেখানে বলা হচ্ছে তোমার ভাইকে লাগবে না, তোমাকেই আমার লাগবে। আমি সবকিছু তোমাকে দিয়ে করতেছি, তোমার ভাইটাও জানে আমার তোমার ভাইটা আমার লাগবে না, তোমাকে লাগবে। যেখানে আরো বলা হয় তাদের মাঝখানে কোনো কাটা রাখতে চান না। ধারণা করা হচ্ছে এটি ময়নার মায়ের সঙ্গে তার চাচার ফোন আলাপ, যা ময়না হত্যাকাণ্ডের সঙ্গে যোগসাজশ রাখে। মা এবং চাচা মিলে নিজের মেয়েকে হত্যা করেছে শুধুমাত্র পরকীয়া সম্পর্ক টিকিয়ে রাখার জন্য। শুধু কি হত্যা করেছে তাই, নিজের মেয়ের লাশটাকে ইসলামের সবচাইতে পবিত্রতম স্থান, দুনিয়ার সবচাইতে উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদের মধ্যে তাকে রেখে আসছে। দেশ আলোচিত ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ৫ম শ্রেণী শিক্ষার্থী ময়না হত্যাকাণ্ড। ৬ জুলাই নিখোঁজের একদিন পর হাবলিপাড়া মসজিদের দোতলা থেকে শিশুটির রক্তাক্ত ও বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয় দর্শনের পর তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ওই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সহ আরো ৫ জন, যার মধ্যে ময়নার এক চাচাও রয়েছেন, যে চাচাকে ঘিরে ময়নার মায়ের সঙ্গে পরকীয় সম্পর্কের গুঞ্জন। এলাকা জুড়ে চাঞ্চল্য, ময়নার মায়ের পরকীয়ার কারণেই মেয়ের এমন সর্বনাশ। জাতির শ্রেষ্ঠ সন্তান ইমাম মুয়াজ্জিনকে দোষ দিয়ে তাদের কলঙ্ক লেপন করেছে। কথা হলো, ইমাম এবং মুয়াজ্জিনের উপরে কেন দোষ দিতে হবে, আলেমদের উপরে কেন দোষ চাপাতে হবে? আমরা নির্দোষ কোনো ব্যক্তি এই নৃশংস হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত। এদিকে ময়না হত্যার ঘটনায় স্থানীয় আলেম সমাজের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দাবি করা হচ্ছে ইমাম মুয়াজ্জিন নির্দোষ। অপরাধী শনাক্ত না হয়েও কেন তাদেরকে রিমান্ডে নেওয়া হলো, এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সামাজিক মাধ্যমে। তবে এখন অপেক্ষা বেশ কিছু মেডিকেল রিপোর্ট, আইনি প্রক্রিয়া। কে প্রকৃত অপরাধী তা দ্রুতই জানা যাবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। সাথে সম্পৃক্ত এরকম সন্দেহভাজনদেরকে এ ব্যাপারে ফোন রেকর্ডটি সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি। সময়ের কলম, নিউজ ডেস্ক।